আলহামদুলিল্লাহ, আজকে আমরা দিল্লি জামা মসজিদে আসলাম। এখানে 2 নম্বর গেট দিয়ে আমরা ভিতরে যাইতেছি। তো আপনাদেরকে দেখাই দিল্লি জামা মসজিদ। এটা হলো জামা মসজিদের 2য় নম্বর গেট। ওখান থেকে আমরা দাখিল হইতেছি। ভিতরের অংশটা দেখাবো আপনাদেরকে ভিতরে কেমন। তো চলুন আমরা ভিডিও শুরু করছি। এটা হলো 2য় নম্বর গেট। এখান থেকে আমরা ভিতরে আসলাম। দেখেন কত মানুষ এখানে আসছে ঘুরতে। এটা হলো জামা মসজিদ, মেন জামা মসজিদ যেটা। কত বড় এরিয়া, বিরাট বড় এরিয়া এটা। তো এটা হলো মেন মসজিদটা। তো চলুন মেন মসজিদে আপনাদেরকে যাই দেখাই তার ভিতরে কি আছে। এটা হলো 2 নম্বর গেট, যেখান থেকে আমরা আসলাম। এইটা হলো 3 নম্বর গেট। আর এটা হলো মসজিদের ডান পাশে, এটা হলো প্রথম গেট, 1 নম্বর গেট। এটা হলো মসজিদের হাউস, যে হাউসের ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করা বা স্বপ্নে দেখছিলেন। ওই জায়গাটা দেখেন এখনো গ্রিল দিয়ে ঘেরাও করা আছে। চলুন ওই জায়গাটা আমরা দেখাই, ওখানে কি আছে। এখানে কিছু লেখা আছে ফার্সি দিয়ে, দেখেন। স্পষ্ট দেখা যাচ্ছে এখানে, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে উযু করতে বাদশার স্বপ্নে দেখছিলেন। সেই জন্য জায়গাটা গ্রিল দিয়ে ঘেরাও করে দিয়েছেন, যাতে এখানে কোনো ধরনের বেয়াদবি না হয়। সেটা হলো মসজিদের হাউস। তো চলেন এখন আমরা মসজিদের ভিতরে যাই, দেখাই আপনাদেরকে মসজিদের ভিতরে অংশটা কেমন। থাকো লাইনে থাকো, ভিতরে গেতাইছি। তুসা দেখছো কি দেখা যায় সাগরে। হ্যাঁ, এত বড় মসজিদ দেখেন, পুরানা, বহুত সুন্দর কারিগরি, মানে হাতে বানানো আছে। বাদশাহ শাহজাহান যেটা বানাইছিলেন। দেখেন এখানে লেখা আছে জামা मस्जिद में म्यूजिक के साथ वीडियो बनाना सख्त मना है। चलिए हम এটা হলো মেন গেট, ভিতরে যাওয়ার। সে ভিতরে কত উঁচা দেখেন, যেটা নজর ফেরান যায় না। এটা হলো ভিতরের অংশ। কত বড় এরিয়া। এটা হলো মেম্বার, যেখানে ইমাম সাহেব বসে খুতবা দেয়। এটা মেহরাব। খুবই সুন্দর ঘোরার জায়গা। যদি আপনাদেরও সময় হয় এখানে আসবেন ঘুরতে, খুব সুন্দর লাগে। এখানে আসলে আগের জমানার বহুত কিছু দেখতে পাওয়া যায়, যে তারা কত ধরনের, কত কারিগরিতে কত সুন্দর সুন্দর মানে বিল্ডিং বানাইছেন। এটা হলো ভিতরের অংশ। তো এখন আমরা দেখি বাইরে এখান দিয়ে কেমন লাগে।
দেখেন কত বৃহৎ এরিয়া। এই দেখেন আমাদের সাথে আমার বন্ধু একটা আছে, সে খালি ফোন নিয়ে ব্যস্ত, ভিডিও কল নিয়ে ব্যস্ত। দেখতে পাচ্ছেন খুব ব্যস্ত। বাড়িতে দেখাচ্ছি আমি, কোনদিন দেখছে না বাড়ির মানুষ, সেই জন্য। তো কেমন লাগছে জায়গাটা? বহুত আলহামদুলিল্লাহ, বহুত ভালো, খুব ভালো লাগছে, আমাদের বন্ধুরও ভালো লাগছে। তো বন্ধুরা আপনাদেরও যদি সময় এখানে ঘুরতে আসবেন, মাশাআল্লাহ খুব ভালো লাগে। দেখুন জামা মসজিদের সামনে যেটা এরিয়া, কত বড় বড় পাথর, মানে পাথর দিয়ে এগুলো সব কিছু নকশা করা, কত সুন্দর করে তারা নকশা করছেন। সম্মুখের যেটা এরিয়া কত সুন্দর লাগে, ফাঁকের থেকে খুব ভালো লাগে, তার কারণ কাছে গেলে অনেক উঁচা, সে উঁচার কারণে মানে সেটা দেখা যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে।